হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি হচ্ছি সৌরভ চ্যাটার্জি, আপনাদের স্পিরিচুয়াল কোচ। তো আজ আমি আপনাদেরকে একটা নতুন জিনিস শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে আমি বেশ কিছু কিছু স্বামীজির ভিডিও আপনাদেরকে বানিয়ে বলতে থাকি, যেখানে স্বামীজি আমাদেরকে কী বলেছেন। তো আজ আমি আপনাদেরকে বলবো যে গার্লস এডুকেশনের ওপরে, যেখানে মেয়েদেরকে শিক্ষা দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট, যেটা স্বামীজি বারবার জোর দিতেন। তো আজ আমি আপনাদেরকে সেই জিনিসটাই বলবো যে স্বামীজির একজন শিষ্য ছিলেন শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। তো তার সাথে স্বামীজির কী কথোপকথন হয়েছিল, তো সেটা একটা বই আছে স্বামী শিষ্য সংবাদ বলে। তো সেখানেই সেই শিষ্য সেই শরৎচন্দ্র চক্রবর্তী শেয়ার করছেন যে তার অভিজ্ঞতা, তিনি যখন স্বামীজির সাথে কথা বলেছিলেন, স্বামীজি বলতে স্বামী বিবেকানন্দের সাথে, তো সেখানে স্বামীজি কী বলেছিলেন যে নারীদের শিক্ষা কতটা ইম্পর্টেন্ট, তো নারীদেরকে শিক্ষা দেওয়াটা কতটা জরুরি আজকের দিনে। তো আসুন দেখা যাক যে স্বামীজির কি মত ছিল নারীদের শিক্ষা নিয়ে। আজকালকার দিনে প্রতিটা নারী শিক্ষিত হচ্ছে, যেটা আগেকার দিনে অতটা হতো না, কিন্তু উনি কতদিন আগেই এটা উপলব্ধি করেছিলেন। স্বামীজি বলেছিলেন যে মেয়েদের শিক্ষা দেওয়াটা কতটা প্রয়োজন। এখনও আমরা অনেক সময় দেখি যে মেয়েদেরকে অল্প পড়াশুনো করে, অল্প তাকে শিক্ষিত করেই বাড়ি গার্জেনরা তাদেরকে বিয়ে দিয়ে দেয় বা বিয়ের কথা ভাবতে থাকে। তো এখানে স্বামীজির কি চিন্তাধারা ছিল, আসুন আজ আমরা সেই জিনিসটাই দেখি যে স্বামীজি কি বলছেন যে নারীদের শিক্ষা নিয়ে। তো এটার ঘটনাটা ঘটছে 1897 খ্রিস্টাব্দের মার্চ ও এপ্রিল মাসে। তো একদিন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী গেছেন, তখন সবে সবে আমেরিকা থেকে ফিরেছেন স্বামীজি। তো এইটা তখন বলরাম বসুর বাড়িতে উনি তখন ছিলেন স্বামীজি। তো সেই সময় স্বামীজির সাথে দেখা করতে গেছেন শিষ্য। তো তখন শিষ্যকে যখন দেখা করতে গেছেন, তো দেখছেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী যে স্বামীজি রেডি হচ্ছেন। তো রেডি হওয়ার পরে তারপর উনি কোথাও বেরোবেন। তো এখন দেখা যাক যে কি বলছেন স্বামীজি। আজ প্রাতে শিষ্য স্বামীজির কাছে আসিয়া দেখিল, স্বামীজি ঐরূপে বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইয়াছেন। শিষ্যকে বলিলেন, চল আমার সঙ্গে যাবি। বলিতে বলিতে স্বামীজির নিচে নামিতে লাগিলেন। শিষ্য পিছু পিছু চলিল। এখানে শিষ্য হচ্ছেন শরৎচন্দ্র চক্রবর্তী। তো শিষ্য স্বামীজির কাছে গেছেন, গিয়ে দেখছেন যে স্বামীজি বলছেন চল আমার সাথে যাবি, বলে স্বামীজি বেরিয়েছেন। আর শিষ্য মানে শরৎচন্দ্র চক্রবর্তীও তার পেছন পেছন যাচ্ছেন স্বামীজি যেখানে যাচ্ছেন। একখানি ভাড়াটিয়া গাড়িতে তিনি শিষ্য সম্ভাব্যী ব্যবহারে উঠিলেন। গাড়িও দক্ষিণ মুখে চলিল। গাড়িও স্টার্ট হলো, তিনিও শিষ্যকে নিয়ে চললেন। শিষ্য বলছে, মহাশয় কোথায় যাওয়া হইবে? স্বামীজি বলছেন, চল না, দেখবি এখন। এইরূপে কোথায় যাইতেছেন তদ্বিষয় শিষ্যকে কিছুই না বলিয়া গাড়ি বিডন স্ট্রিটে উপস্থিত হইলে কথার ছলে বলিতে লাগিলেন। কোথায় কি যাবে সেটা স্বামীজি ঠিক ভাঙলেন না। তো স্বামীজি শিষ্যকে বলছে চ গেলেই দেখতে পাবি, বলে যখন গাড়িটা এখন বিডন স্ট্রিটের ওখান দিয়ে যাচ্ছে কলকাতা, সেই সময় স্বামীজি কথা তুললেন। তোদের দেশের মেয়েদের লেখাপড়া শেখবার জন্য কিছুমাত্র চেষ্টা দেখা যায় না। তোদের দেশ বলতে শরৎচন্দ্র চক্রবর্তীর দেশ ছিল বাংলাদেশ, যেটা এখন আমাদের পশ্চিমবঙ্গ থেকে আলাদা হয়ে গেছে। সেই বাংলাদেশের কথাই এখানে স্বামীজি বলছেন যে তোদের দেশের মেয়েদের শিক্ষা দীক্ষার কোনো চেষ্টা আমি কখনো দেখা যায় না। তোরা লেখাপড়া করে মানুষ হচ্ছিস, কিন্তু যারা তোদের সুখ দুঃখের ভাগী, সকল সময় প্রাণ দিয়ে সেবা করে, তাদের শিক্ষা দিতে, তাদের উন্নত করতে তোরা কি করছিস? তো স্বামীজি সেখানে বলছে যে শুধু আমরা মেয়েদেরকে ভোগ্য বস্তু হিসেবে মনে করলে চলবে না, আমাদের মেন্টালিটি অনেকটা সেটাই থাকে। তো স্বামীজি কত সুন্দর করে এখানে বলছেন তার যুক্তিসম্মত কথা দিয়ে, যে যারা আমাদের সুখ দুঃখের সাথী, তো তাদের আমরা উন্নতির জন্য কি চেষ্টা করছি, সেই জিনিসটাই স্বামীজি তার শিষ্যকে বলছেন। শিষ্য বলছেন, কেন মহাশয়, আজকাল মেয়েদের জন্য কত স্কুল কলেজ হইয়াছে, কত স্ত্রীলোক বিএ এমএ পাশ করিতেছে। তো শিষ্যও বলছে যে অনেককেই তো এখন এমএ বিএ এগুলো পাশ করছে অনেক মেয়েরা, তো এখন তো অনেক স্কুলও তৈরি হচ্ছে। তখন স্বামীজি বলছেন, ও তো বিলাতি ঢঙে হচ্ছে। তোদের ধর্মশাস্ত্র অনুশাসনে তোদের দেশের মতো চালে কোথায় কটা স্কুল হয়েছে? তো স্বামীজি বলছেন যে সেখানে যে মেয়েদেরকে পড়ানো হয় সেটা তো বিদেশিদের স্টাইলে, মানে বাইরের পাশ্চাত্যকে অনুসরণ করে আমাদের পড়ানো হয়, কিন্তু ভারতীয় যে কালচার ভারতীয় সংস্কৃতির কি সেই হিসেবে পড়ানো হচ্ছে কি, সেটাই স্বামীজি এখানে বলছেন। দেশে পুরুষদের মধ্যেও
তেমন শিক্ষার বিস্তার নাই। স্বামীজি বলছেন যে ছেলেদের মধ্যে সেরকম শিক্ষার বিস্তার নাই। তা আবার মেয়েদের ভিতর গভর্নমেন্টের পরিসংখ্যান তালিকায় দেখা যায় ভারতবর্ষের শতকরা 10 থেকে 12 জন মাত্র শিক্ষিত, মানে তখনকার সময়ের কথা বলছেন, মানে ব্রিটিশ আমলের গভর্নমেন্টের কথা বলছেন স্বামীজি, যে তখনকার সময় যে স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে যে 10 থেকে 12 জন ভারতবর্ষের শিক্ষিত লোক থাকতো। তা বোধহয় মেয়েদের মধ্যে 1%ও হবে না। তো মেয়েদের কোনো পার্সেন্টেজই নেই, স্বামীজি বলছেন 1%ও হবে না, স্বামীজি বলছেন তখনকার সময়। তা না হলে কি দেশের এমন দুর্দশা হয়? স্বামীজি বলছেন এটাই, শিক্ষার বিস্তার, জ্ঞানের উন্মেষ এসব না হলে দেশের উন্নতি কি করে হবে? তোরা দেশে যে কয়জন লেখাপড়া শিখেছিস দেশের ভাবি আশাস্থল, সেই কয়জনের ভেতরেও ওই বিষয়ে কোনো চেষ্টা বা উদ্যম দেখতে পাই না। তো স্বামীজি সেই শিষ্যকে বলছেন, যারা তোরা পড়াশোনা শিখেছিস তোদের মধ্যে সেই চেষ্টা যত্ন আমি দেখতে পাই না যে তারাও যে একটা কোনো উদ্যম উৎসাহ নিয়ে মেয়েদের শিক্ষার বিস্তারে কোনো হেল্প করবে বা কোনো এগিয়ে আসবে সেই কাজের জন্য। সেটাই স্বামীজি বলছেন যে আমরা সেই জিনিসটা আমি দেখতে পাই না তোদের মধ্যে। কিন্তু জানিস, সাধারণের ভিতর মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার না হলে কিছু হবার জো নাই। তো কতটাই উনি ইম্পর্টেন্ট দিয়েছে, সাধারণের মধ্যে যদি মেয়েদের শিক্ষা যদি না হয় তো তাহলে কিছুই হবার জো নেই। সেজন্য আমার ইচ্ছা আছে কতগুলি ব্রহ্মচারী ও ব্রহ্মচারিণী তৈরি করব। ব্রহ্মচারীরা কালের সন্ন্যাস গ্রহণ করে দেশে দেশে গায়ে গায়ে গিয়ে জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তারে যত্নপর হবে, আর ব্রহ্মচারীরা মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার করবে, কিন্তু দেশি ধরনে ওই কাজ করতে হবে। তো স্বামীজি নিজের প্ল্যানের কথা বলছেন, তিনি যে প্ল্যান করেছেন, যে তিনি বলছেন আমি কিছু ব্রহ্মচারী কিছু ব্রহ্মচারিণীকে তৈরি করব, ব্রহ্মচারীরা দেশে দেশে মানুষকে গিয়ে শিক্ষা দেবে আর ব্রহ্মচারীরা মেয়েদেরকে শিক্ষা দেবে। তো সেটা আমাদের দেশি মানে ভারতীয় বৈদিক শাস্ত্র অনুসারে, ভারতীয় সংস্কৃতি অনুসারে মেয়েদেরকে সেই শিক্ষা দিতে হবে। সেটাই স্বামীজি এখানে তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন যেতে যেতে রাস্তায়। শিক্ষিতা ও সচ্চরিত্রা ব্রহ্মচারিণী ওই সকল কেন্দ্রে মেয়েদের শিক্ষার ভার নেবে। পুরাণ, ইতিহাস, গৃহচার্য, শিল্প, ঘরকন্যার নিয়ম ও আদর্শ চরিত্র গঠনের সহায়ক নীতিগুলি বর্তমান বিজ্ঞানের সহায়তায় শিক্ষা দিতে হবে। তো কিভাবে শিক্ষা দেবে মেয়েদেরকে ব্রহ্মচারিণীরা? তো সেই জিনিসটাই স্বামীজি বলছেন যে আমাদের পুরাণ, ইতিহাস, এই সমস্ত জিনিসগুলো, ধর্মশাস্ত্র, সব জিনিসগুলোর উপর মেয়েদেরকে সেই শিক্ষা দেওয়া হবে। ছাত্রীদের ধর্মপরায়ণ ও নীতিপরায়ণ করতে হবে, কালে যাতে তারা ভালো গিন্নি তৈরি হয় তাই করতে হবে। তো স্বামীজি বলছেন যে আগে তাদেরকে নীতি পড়ানো, তাদেরকে গুড প্রিন্সিপাল শেখানো, তাদেরকে এডুকেটেড করা, তারপর তো তারা ভালো গিন্নি হবে। এই সকল মেয়েদের সন্তান সন্ততিগণও পরে ওই সকল বিষয়ে আরও উন্নতি লাভ করতে পারবে। যাদের মা শিক্ষিতা ও নীতিপরায়ণা হন তাদের ঘরেই বড় লোক জন্মায়। তো এখানে স্বামীজি সেটাই বলছেন যে যদি আমরা মেয়েদেরকে শিক্ষিত করতে পারি তো সেই শিক্ষিত মেয়ে যখন মা হবে তো সেই শিক্ষিতা মায়ের ঘরেই কিন্তু বড় লোকরা জন্মায়। বড় লোক মানে গ্রেট পার্সন, ধনী ব্যক্তির কথা বলা হচ্ছে না, বড় লোক বলতে যারা মহান ব্যক্তি। তো আমরাও দেখবো যে যেসব মারা শিক্ষিতা হন, মানে যেসব মেয়েদেরকে আমরা শিক্ষিত করে তাদেরকে বিয়ে দিই, তো সেই ধরনের বাড়িতেই দেখা যায় খুব বড় বড় মহান মহান মানুষরা, ব্যক্তিরা জন্মান। তো সেটাই স্বামীজি এখানে বলছেন যে মেয়েদেরকে সবার আগে শিক্ষা দেওয়া প্রয়োজন। মেয়েদের তোরা এখন যেন কতগুলি ম্যানুফ্যাকচারিং মেশিন, কাজ করবার যন্ত্র করে তুলেছিস। তো স্বামীজি এখানে বলছেন যে আমাদের মেন্টালিটি হয়ে গেছে এমন যে মেয়েরা মানেই হচ্ছে শুধু বাচ্চা মানুষ করবে, বাচ্চা জন্ম দেবে, বাচ্চা মানুষ করবে আর সংসার দেখবে, আর কিছু করবে না। তো সেটাই এখানে স্বামীজি বলছেন তার শিষ্যকে যে মেয়েদেরকে আমরা ধরে নিচ্ছি একটা ম্যানুফ্যাকচারিং মেশিন হিসেবে। রাম রাম, এই কি তোদের শিক্ষার ফল হলো? মেয়েদের আগে তুলতে হবে, আপামর সাধারণকে জাগাতে হবে, তবে তো দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। তো সেটাই স্বামীজি বলছেন যে জনসাধারণকে জাগাতে গেলে মেয়েদেরকে আগে শিক্ষা দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট, তবেই তো দেশের কল্যাণ হবে। কিন্তু আমরা ভাবি যে দেশের কল্যাণ শুধু পুরুষকে দিয়ে শেখালেই, পুরুষকে শিক্ষিত করলেই হবে, কিন্তু স্বামীজি বলছেন যে মেয়েদেরকেও শিক্ষিত করতে হবে আমাদেরকে। তো এটা বলতে বলতেই স্বামীজি তখন গেল কর্নওয়ালিস স্ট্রিট ক্রস করে, সেখানে চোরাবাগানের রাস্তায় গেলেন যেখানে উনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন।
তো অ্যাকচুয়ালি স্বামীজি গিয়েছিলেন ওখানে একটা স্কুলে। তো সেই স্কুলটা একজন মহিলা তিনি তৈরি করেছিলেন, ওখানকার সমস্ত একটা লেডিস স্কুল, যেখানে মেয়েদেরকে স্কুল উনি তৈরি করেছিলেন। সেখানে স্বামীজিকে ডেকেছিলেন যে স্বামীজি যেন দেখে বলেন যে সে তার স্কুলের কীরকম নিয়মকানুন সব কিছু আছে। তো স্বামীজি ওখানে সমস্ত স্কুলটা পরিদর্শন করলেন। পরিদর্শন করে সেই যে বৃদ্ধা মহিলা তিনি তৈরি করেছিলেন ওই বিদ্যালয়টা মেয়েদের জন্য, সেই মেয়েদের সাথে কথাও বললেন, মেয়েরাও কিছু কিছু জিনিস তাকে শোনালেন, কিছু সংস্কৃত শ্লোক, কিছু জিনিসগুলো পূজা পাঠ এগুলো দেখালেন। তারপর স্বামীজি ওখানে কমেন্টও লিখলেন যে তিনি দেখে কি মনে করেছেন, সেই লেখাগুলো লিখলেন। তো সমস্ত স্কুল পরিদর্শন করার পরে এবার যখন তিনি আবার ফিরছেন শিষ্যের সাথে ওই স্কুল পরিদর্শন করে, বেসিক্যালি উনি সেই স্কুল পরিদর্শন করতেই গিয়েছিলেন আর তাই শিষ্যকে উনি সাথে নিয়েছিলেন। তো সেই শিষ্যকে নিয়ে যখন তিনি আবার সেই স্কুল থেকে ফিরছেন তখন শিষ্য তাকে আবার প্রশ্ন করছে নারী শিক্ষা নিয়ে। শিষ্য বলছে, কিন্তু মহাশয়, গার্গী, খনা, লীলাবতীর মতো গুণবতী শিক্ষিকা স্ত্রীলোক দেশে এখন পাওয়া যায় কই? আমরা প্রাচীনকালে ইতিহাসে আমরা পড়েছি যে গার্গী, খনা এরকম বহু মানে জ্ঞানী মহিলা ছিলেন, নারী ছিলেন। তো সে তাদের মতো এখন কোথায় আছে? এখন কি ভারতবর্ষে সেরকম ধরনের নারীরা জন্মায়? তো সেটাই হচ্ছে শিষ্য প্রশ্ন করছে স্বামীজিকে। স্বামীজি এবার কি উত্তর দিচ্ছেন, দেশে কি এখনো ওইরূপ স্ত্রীলোক নাই? এ সীতা সাবিত্রীর দেশ। পূর্ণক্ষেত্র ভারতে এখনো মেয়েদের যেমন চরিত্র, সেবাভাব, স্নেহ, দয়া, তুষ্টি ও ভক্তি দেখা যায়, পৃথিবীর কোথাও তেমন দেখলুম না। তো স্বামীজি দেখুন কতটা সম্মান দিয়ে বলছে যে আমাদের ভারতবর্ষের মেয়েদের মধ্যে যে যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো উনি তো সারা বিশ্ব পরিভ্রমণ করে এসেছেন। তো উনি বলছেন যে অন্য কোথাও সেরকম উনি দেখেননি, যেটা ভারতীয় নারীদের মধ্যে উনি যে জিনিসটা দেখেছেন স্বামীজি। ও দেশে পাশ্চাত্যে মানে আমেরিকার কথা বলছেন স্বামীজি, মেয়েদের দেখে আমার অনেক সময় স্ত্রীলোক বলে বোধই হতো না। ঠিক যেন পুরুষ মানুষ, গাড়ি চালাচ্ছে, অফিসে বেরোচ্ছে, স্কুলে যাচ্ছে, প্রফেসরি করছে। একমাত্র ভারতবর্ষের মেয়েদেরই লজ্জা, বিনয় প্রভৃতি দেখে চক্ষু জুড়ায়। তো স্বামীজি বলছেন যে ওখানকার মেয়েরা খুব মডার্ন, তো ওদেরকে দেখে অনেক সময় স্বামীজির মনে হতো না যে এরা নারী, কিন্তু এই যে নারীর মধ্যে যে লজ্জা, যে একটা স্নেহ, তো সেই জিনিসগুলো তার ভারতীয় নারীদেরকে দেখে সেই ফিলটা হতো স্বামীজির। এমন সব আধার পেয়েও তোরা এদের উন্নতি করতে পারলি নে। তো স্বামীজি বলছেন যে আমাদের মেয়েদের মধ্যে কত ভালো ভালো কোয়ালিটি আছে, সেই আধারটা পেয়েও আমরা মেয়েদের ডেভেলপমেন্টের দিকে, মেয়েদের এডুকেশনের দিকে, মেয়েদেরকে ঠিকভাবে মানুষ করার দিকে আমরা সেরকম ফোকাসই করি না। তো সেটাই স্বামীজি এখানে বলছেন। এদের ভিতরে জ্ঞান লোক দিতে চেষ্টা করলি নে, ঠিক ঠিক শিক্ষা পেলে এরা আদর্শ স্ত্রীলোক হতে পারে। তো আমরা যদি ঠিকভাবে আমাদের মেয়েদেরকে যদি শিক্ষা দিই, তো স্বামীজি বলছেন যে এরা এক একটা মেয়ে আইডিয়াল ওম্যান, আদর্শ নারী হতে পারবে। শিষ্য বলছে, মহাশয়, মাতাজি ছাত্রদিগকে যেভাবে জ্ঞান শিক্ষা দিতেছেন তাহাতে কি ঐরূপ ফল হইবে? মানে মাতাজি বলতে এখানে যার স্কুলে উনি পরিদর্শন করতে গিয়েছিলেন সেই বৃদ্ধা নারীর কথাই শিষ্য জিজ্ঞাসা করছেন স্বামীজিকে যে তিনি যেভাবে শিক্ষা দিচ্ছেন সেভাবে কি ওই জিনিসটা ঠিক হচ্ছে, মেয়েদেরকে যেভাবে উনি শিক্ষা দিচ্ছেন? এই সকল ছাত্রীরা বড় হইয়া তো বিবাহ করিবে, উহার অল্পকাল পরেই অন্য সকল স্ত্রীলোকের মতোই হইয়া যাইবে। মনে হয় ইহাদিওকে ব্রহ্মচর্য অবলম্বন করাইতে পারিলে তবে ইহারা সমাজে এবং দেশের উন্নতিকল্পে জীবন উৎসর্গ করিতে ও স্বাস্থ্যকে উচ্চ আদর্শ লাভ করিতে পারিত। তো শিষ্য এখানে সেটাই প্রশ্ন করে বলছে যে সেই তো মেয়েরা পরবর্তীকালে বিয়ে করবে, বিয়ে করে বাচ্চা কাচ্চা মানুষ করবে, আবার অন্যান্য নারীদের মতোই হয়ে যাবে। তো বরং এদেরকে যদি বিয়ে না দিয়ে যদি ব্রহ্মচারী করে যদি দেশের জন্য শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে বেটার হয় না কি? তো সেটাই শিষ্য বলছেন। স্বামীজি বলছেন এবার, ক্রমে সব হবে। দেশে এমন শিক্ষিত লোক এখনো জন্মায়নি যারা সমাজ শাসনের ভয় ভীত না হয়ে নিজের মেয়েদের অবিবাহিত রাখতে পারে। তো এখানে স্বামীজি বলছেন যে ধীরে ধীরে আমাদের সব হবে। এখানে আরেকটা জিনিস বলছে যে এখনো অবধি আমাদের ভারতবর্ষে এমন শিক্ষিত লোক জন্মায়নি যার মধ্যে সাহস আছে যে না, আমি আমার মেয়েকে বিবাহ দেব না, আমি আমার মেয়েকে ঠিকভাবে তৈরি করব, আমার মেয়ে সেলফ ডিপেন্ডেন্ট হবে, তারপর সে নিজের বিয়ে নিজেই ভাববে। তো
তো এখনও সেই ধরনের লোক জন্মায়নি। আমাদের মধ্যে এখনও সেই ভয় কাজ করে যে সমাজ কি বলবে, লোক কি বলবে। সেটাই স্বামীজি বলছেন যে সমাজের ভয় লোক তাড়াতাড়ি মেয়েদেরকে বিয়ে দিতে চায়, যে মেয়ের বয়স হয়ে যাচ্ছে, পাড়া প্রতিবেশী রিলেটিভ সবাই বলছে কবে মেয়ের বিয়ে দিবি, কবে মেয়ের বিয়ে দিবি। অথচ মেয়ে সেইভাবে হয়তো তৈরিই হয়নি, সেলফ ডিপেন্ডেন্টই হয়নি, নিজেকে এখনও সেইভাবে এডুকেটেড করতে পারিনি, তা সত্ত্বেও আমরা তাড়াতাড়ি তাকে বিয়ে দিয়ে দিই। তো এখন সেই ধরনের সাহসী লোক দরকার যে নিজের মেয়েকে অবিবাহিত রেখে আগে তৈরি করবে, তারপর তাকে বিয়ে দেবে। তো সেটাই স্বামীজি বলছেন যে সেই ধরনের লোক এখনও জন্মায়নি, কারণ সবাই সমাজের ভয়, লোকের ভয়েতেই গেল। এই দেখ না, এখনও মেয়ে 12-13 বৎসর পেরোতে না পেরোতেই লোকের ভয়, সমাজের ভয় বিয়ে দিয়ে ফেলে। স্বামীজি নিজেই বলছেন যে 12-13 বছর বয়স হলেই লোকের ভয়, সমাজের ভয় বিয়ে দিয়ে দিচ্ছে। এই সেদিন সম্মতিসূচক আইন করবার সময় সমাজের নেতারা লাখ লোক জড়ো করে চেঁচাতে লাগলো, আমরা আইন চাই না। অন্য দেশ হলে সভা করে চেঁচানো দূরে থাকুক, লজ্জায় মাথা গুজে লোক ঘরে বসে থাকতো, ভাবতো আমাদের সমাজে এহেন এখনও কলঙ্ক রয়েছে। তো স্বামীজি বলছেন যে যখনই আমাদের দেশে কিছু আইন চালু হয়, তো তখনই আমাদের লোকরা জড়ো হয়ে যায়, লাখ লাখ লোক, বলে এই আইন চাই না, ওই আইন চাই না। কিন্তু যদি এটা অন্য দেশ হতো, তাহলে সেখানকার লোকরা লজ্জায় মাথা নিচু করে ঘরের মধ্যে বসে থাকতো, আর তারা ভাবতো যে এখনও আমাদের দেশে এই ধরনের কলঙ্ক রয়েছে যে মেয়েদেরকে শিক্ষিত করা না করি তাকে বিয়ে দিয়ে দিই। তো এই জিনিসগুলি স্বামীজি বলছেন। দেখুন কত উচ্চ চিন্তাধারা স্বামীজির, যে তখনকার সময় তিনি উপলব্ধি করছেন যে নারীদের শিক্ষা কতটা ইম্পর্টেন্ট। তো উনি সবসময় খুব বিচার বিবেচনা করে সব কিছু কথা বলতেন। তো ওনার বিচার করার ক্ষমতা এতটাই ওনার মধ্যে ছিল, এতটা ওনার স্কিল ছিল, এতটা উনি পাণ্ডিত্য ছিল ওনার, যে তখন উনি কত সুন্দর করে জিনিসটা বোঝাচ্ছেন। শিষ্য বলছে, কিন্তু মহাশয়, সংহিতাকারগণ একটা কিছু না ভাবিয়া চিন্তিয়া কি আর বাল্যবিবাহের অনুমোদন করিয়াছিলেন? নিশ্চয়ই উহার ভিতর একটা গূঢ় রহস্য আছে। তো স্বামীজিকে বলছেন যে যারা এই নিয়মকানুনগুলো চালু করেছেন, বাল্যবিবাহ বা ছোটোবেলা মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া, তো সেগুলো তারা তো কিছু না কিছু ভেবেই তো এই নিয়মগুলো চালু করেছে। স্বামীজি বলছেন কি রহস্যটা আছে, মানে ওর মধ্যে কি রহস্য আছে যে বাল্যবিবাহ দিয়ে যে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি অল্প বয়সে থেকে, কি রহস্য আছে? তো শিষ্য যুক্তিতে বলছেন, এই দেখুন, অল্প বয়সে মেয়েদের বিবাহ দিলে তাহারা স্বামী গৃহে আসিয়া কুল ধর্মগুলি বাল্যকাল হইতে শিখিতে পারিবে, শ্বশুর শাশুড়ির আশ্রয়ে থাকিয়া গৃহকর্ম নিপুণা হইতে পারিবে। আবার পিতৃগৃহে বয়স্থা কন্যার উচ্ছৃঙ্খল হবার বিশেষ সম্ভাবনা, বাল্যকালে বিবাহ দিলে তাহারা উচ্ছৃঙ্খল হইবার সম্ভাবনা থাকে না। অধিকন্তু লজ্জা, নম্রতা, সহিষ্ণুতা, শ্রমশীলতা প্রভৃতি ললনাসুলভ গুণগুলি তাহাতে বিকশিত হইয়া ওঠে। তো এই যুক্তিগুলো শিষ্য দিচ্ছেন যে যদি অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয়, তারা শ্বশুর বাড়ি গিয়ে কীরকমভাবে থাকবে, কিন্তু যদি বাপের বাড়িতে থাকে তাহলে তার উচ্ছৃঙ্খল হবার চান্সটা বেশি থাকবে। এবার দেখুন স্বামীজি কত সুন্দর করে যুক্তি দিচ্ছেন। স্বামীজি বলছেন, অন্য পক্ষে আবার বলা যেতে পারে যে বাল্যবিবাহে মেয়েরা অকালে সন্তান প্রসব করে অধিকাংশই মৃত্যুমুখে পতিত হয়। স্বামীজি বলছেন যদি আমরা বাল্যবিবাহ মানে 18 বছরের আগেই আমরা বিয়ে দিয়ে দিই, তো সেই মেয়ে তো নিজেই শরীরের দিক থেকে পরিপুষ্ট নয়, তো সেই যে সন্তান জন্ম দেবে তো সেও তো পুষ্টিকর হবে না, পরিপুষ্ট তো হবে না। তাদের সন্তানীগণও ক্ষীণজীবী হয়ে দেশের ভিখারির সংখ্যা বৃদ্ধি করে। কারণ পিতামাতার শরীর সম্পূর্ণ সক্ষম বা সবল না হলে সবল ও নিরোগ সন্তান জন্মিবে কী রূপে? যদি পিতামাতাই যদি শারীরিক দিক থেকে স্বাস্থ্যবান না হয়, তো তার সন্ততি বা কী করে স্বাস্থ্যবান হবে? স্বামীজির যুক্তি এটা। স্বামীজি বলছেন, লেখাপড়া শিখিয়ে একটু বয়স হলে বিয়ে দিলে সেই মেয়েদের যে সন্ততি জন্মাবে তাদের দ্বারা দেশের কল্যাণ হবে। তো স্বামীজি বলছে বরং যদি আমরা মেয়েদেরকে একটু লেখাপড়া শিখিয়ে যদি একটু বেশি বয়সে বিয়ে দিই, তাহলে তার সন্ততিও দেশের জন্য সেরকম কাজ করবে, সেরকম ধরনের সন্তান জন্ম হবে। তোদের যে ঘরে ঘরে এত বিধবা, তার কারণই হচ্ছে এই বাল্যবিবাহ কমে গেলে বিধবার সংখ্যাও কমে যাবে। এবার শিষ্য বলছেন, কিন্তু মহাশয়, আমার মনে হয় অধিক বয়সে বিবাহ দিলে মেয়েরা গৃহকার্যে তেমন মনোযোগী হয় না। যদি বেশি বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়
তাহলে তারা অতটা মনোযোগী হবে না, এটা তার মনে হচ্ছে শিষ্যের। শুনিয়াছি কলিকাতায় অনেক স্থলে শাশুড়িরা রাঁধেন ও শিক্ষিতা বধূরা পায়ে আলতা পরিয়া বসিয়া থাকে, আমাদের বাঙাল দেশে ঐরূপ কখনো হইতে পায় না। তো সে বলছে যেমন আমাদের একটা লিমিটেড বিলিফ থাকে যে শাশুড়িরা কাজ করে আর বৌমারা পায়ে আলতা পরে বসে থাকে, তো এরকমই নাকি কলকাতার মেয়েদের মধ্যে নাকি দেখা যায়। শিষ্য সেটাই বলছেন, শরৎচন্দ্র চক্রবর্তী। এবার দেখা যাক যে স্বামীজি কি বলছেন। স্বামীজি বলছেন, ভালো মন্দ সব দেশেই আছে, আমার মতে সমাজে সকল দেশেই আপনা আপনিই গড়ে, অতএব বাল্যবিবাহ তুলে দেওয়া, বিধবাদের পুনরায় বিয়ে দেওয়া প্রভৃতি বিষয় নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নাই। তো স্বামীজি বলছেন বাল্য বিধবা, বিধবা বিবাহ এইগুলোর বেশি আমাদের মাথা ঘামাবার দরকার নেই। আমাদের কাজ হচ্ছে স্ত্রী পুরুষ সমাজে সকলকে শিক্ষা দেওয়া, সেই শিক্ষার ফলে তারা নিজেরাই কোনটি ভালো কোনটি মন্দ সব বুঝতে পারবে। তো স্বামীজি সেটাই বলছে যে আমাদের উচিত তাদেরকে ঠিকভাবে শিক্ষা দেওয়া, সেই ছেলে বা মেয়ে নিজেরাই ডিসিশন নিতে পারবে যে তাদের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল, ও আপনার মন্দটা করা ছেড়ে দেবে। আর যদি তারা কিছু ভুলও করছে, তারা নিজেরাই সেই কাজটা ছেড়ে দেবেন। তখন আর জোর করে সমাজের কোনো বিষয় ভাঙতে গড়তে হবে না। এবার শিষ্য বলছেন, স্ত্রীলোক দিগকে এখন কীরূপ শিক্ষার প্রয়োজন, মেয়েদেরকে কীরকম ধরনের শিক্ষা দেওয়া প্রয়োজন। স্বামীজি বলছেন, ধর্ম, শিল্প, বিজ্ঞান, ঘরকন্যা, রন্ধন, সেলাই, শরীর পালন এই সকল বিষয় স্থূল মর্মগুলি মেয়েদের শেখানো উচিত। বলছেন কি কি জিনিসে শেখানো উচিত মেয়েদেরকে। নোভেল নাটক ছুঁতে দেওয়া উচিত না। মহাকালী পাঠশালাটি অনেকটা ঠিক পথেই চলছে, মানে যে পাঠশালাতে উনি দেখতে গিয়েছিলেন, পরিদর্শন করতে গিয়েছিলেন, সেটার কথা বলছেন স্বামীজি। তবে কেবল পূজা পদ্ধতি শেখালেই হবে না, সব বিষয় চোখ ফুটিয়ে দিতে হবে। আদর্শ নারী চরিত্র সকল ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ ত্যাগরূপে ব্রতে তাদের অনুরাগ জন্মে দিতে হবে। তো আদর্শ নারীর এক্সাম্পলগুলো তাদের সামনে তুলে দিতে হবে, যে তাদের সামনে কত বড় বড় বিখ্যাত বিখ্যাত নারীরা ছিল, সেই ধরনের শিক্ষা আজকালকার মেয়েদেরকে দিতে হবে। স্বামীজি সেটাই বলছেন, শুধু পূজাপাঠ শেখালেই হবে না, সব দিক থেকে তাদের শরীর পালন, ধর্ম, স্বাস্থ্য, রান্না, সেলাই সব দিক থেকে তাদেরকে শেখাতে হবে। সীতা, সাবিত্রী, দময়ন্তী, লীলাবতী, খনা, মীরা এদের জীবন চরিত্র মেয়েদের বুঝিয়ে দিয়ে তাদের নিজেদের জীবন ওইরূপে গঠিত করতে হবে। তো সেইভাবে জিনিসগুলোকে শেখাতে হবে যে সীতা, সতী, সাবিত্রী তারা কী রকম ছিল, মীরা, খনা এই সে নারীরা তারা কিভাবে নিজেদেরকে তৈরি করেছে, সেই ধরনের এক্সাম্পলগুলো আজকালকার নারীদের শিক্ষার মধ্যে তুলে দিতে হবে। তো সেটাই স্বামীজি বলছেন। তো এইবার স্বামীজি আস্তে আস্তে অলরেডি বলরাম বসুর বাড়িতে ফিরলেন, আর স্বামীজি ফিরে এলেন, তাদের সাথে কথা বলাটাও স্টপ হয়ে গেল, যে তারা যে নারী জাতির শিক্ষা নিয়ে যে কথা বলছিলেন। তো এবার দেখুন যে এইখানে যে স্বামীজি আমাদেরকে বললেন যে নারীদের শিক্ষা কতটা ইম্পর্টেন্ট। তো আমাদেরকে এবার ভেবে দেখতে হবে যে স্বামীজি যে কথাগুলো বলেছেন আমরা আমাদের লাইফে রিয়েলি কি এই জিনিসগুলো ফলো করি, রিয়েলি কি এই জিনিসগুলো দেখি মা বাবা হিসেবে, যে মেয়েদেরকে আগে ঠিকভাবে মানুষ করে মেয়েরা নিজের পায়ে দাঁড়াক, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি সব দিক থেকে, তারপর তাকে বিয়ে দেওয়ার কথা ভাবা যাক। তো আমাদেরকে এই জিনিসটা ভাবতে হবে। আজ আমাদের ডিভোর্সের রেট খুব বেড়ে যাচ্ছে, আজ আমাদের মানে বিয়ে দেওয়ার পরও সেপারেশন বেড়ে যাচ্ছে। আমরা নিজেদের মেয়েদেরকে বলি যে যত প্রবলেম হোক তোরা শ্বশুর বাড়িই থাক। তো আজ যদি সেই মেয়ে যদি শিক্ষিত হয়, যদি সেলফ ডিপেন্ডেন্ট হয়, তো সে নিজেই সেই প্রবলেম ফেস করতে পারবে, সে নিজেই নিজেরটা চালাতে পারবে। তো আগে আমাদের উচিত নিজেদের মেয়েদেরকে, আমাদের নারীদেরকে আগে শিক্ষিত করা। তো স্বামীজি সেই জিনিসটাই বলছেন। তো আমাদের উচিত স্বামীজির এই কথাগুলোকে নিজেদের লাইফে অ্যাপ্লাই করা, ইউজ করা। যখন আমরা নিজেদের লাইফে এই জিনিসটা অ্যাপ্লাই করব, তো তখন দেখা যাবে কি আমাদের ছেলেদের সাথে সাথে আমাদের মেয়েরাও শিক্ষিত হচ্ছে, আমাদের জগৎও অনেক উন্নত হচ্ছে। আর মেয়েদের জন্য আর মা বাবাদের চিন্তা করতে হবে না, মেয়েরা নিজেরাই বুঝতে পারবে যে তাদের কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু আজ আমরা তাদেরকে শিক্ষিত না করে আমরা, এখন তো আগে 12-13 বছর বয়স ছিল, এখন তো 19-20-21 মারা বা বাবারা ভাবতে থাকে যে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিতে পারলে বাঁচে, আমার চাকরি আছে, চাকরি থাকাকালীন বিয়ে দিয়ে দিতে হবে, যদি রিটায়ার হয়ে যায় কোনো ছেলে পাবো কি না।
তো এই যে আমরা লিমিটেড থট, এই যে আমরা গোড়ামি যে জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো থেকে যতক্ষণ না আমরা বেরোতে না পারবো, তো ততক্ষণ আমরা আমাদের মেয়েদেরকে সেই শিক্ষিত করা বা সেই এডুকেটেড করা, সেই জিনিসগুলো কখনোই আমরা করতে পারবো না। তো আমাদের উচিত আগে মেয়েদেরকে তৈরি করা, তারপর মেয়েরাই মেয়েদের নিজেদের লাইফ নিজেরা চুজ করে নেবে। তো এটাই স্বামীজি আমাদেরকে বলেছিলেন। তো সেই জিনিসটাই আমি আপনাদেরকে বললাম স্বামী শিষ্য সংবাদ থেকে, যেখানে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি নারী শিক্ষার ব্যাপারে কি বলেছিলেন। তো যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। নেক্সট দিন আমি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো, সেখানে দেখবো স্বামীজি আর কি বলছেন। আজকের মতোই ধন্যবাদ।